গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম। এখন বাজে 6টা, এই 6টা বাজে 10 মিনিট বাকি। এখন একটু আমার বন্ধুর বাড়ি যাব, ছোটবেলার বন্ধুর বাড়ি। জানোই তো কত মজা, ছোটবেলার বন্ধু মানেই মজা। আমার আরেক বন্ধু আসছে, আমরা দুই বন্ধু মিলে ওই বন্ধুর বাড়ি যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার ওই বন্ধুর বাড়ি। এই দেখো আমার বন্ধু চলে এসে, তোমাদের বললাম না বন্ধুর বাড়ি যাব। সব আমরা একদম ছোটবেলার বন্ধু। জয়তী, এবার যাব শর্মিষ্ঠার বাড়ি। চলো তোমাদেরকেও নিয়ে যাই শর্মিষ্ঠার বাড়ি। এই যে শর্মিষ্ঠা, ওর বাড়ি আমরা আসছি। গড়িয়া ঘুম ভেঙেছে না? বন্ধুর বাড়ি আসলে তো হাসি মজা চলবে, তাই না? কত ধরনের হাসি। আর বন্ধুকে আমরা ঘুম থেকে ডেকে তুললাম, সে তো অগরে ঘুমাচ্ছিলেন। এখন বাজে 6টা, তার ঘুম ভাঙেনি। এত কুড়ে তুই কি আমাদের চা খাওয়াবি? লিকার চা আচ্ছা করছি, চিনি ছাড়া লিকার চা। আমি শোন, চিনি যদি বারবার করবি না, কারণ আমি চিনি প্রচুর খাই, কিন্তু মনে করো তোদের জন্য চিনি ছাড়াই করবো। একদম চিনি মানে বেশি কাজ করিস না, গল্প করি। শুধু চিনি ছাড়া লিকার চা খাওয়া, চিনি ছাড়া লিকার চা খাওয়াবো। যোগাসন করে এসে না, মানে আরো রোগা আছে না, রোগা মানে না জোগাড় করছিস, ঠিক আছে, জোগাড় করা তো ভালো। চিনি দিয়েই খা তুই। আমি চিনি খাই না। গুড়িয়া হাসছে। এই যে গুড়িয়া রানী, আমাদের শর্মিষ্ঠার মেয়ে। গুড়িয়া, তুমি কোন ক্লাসে পড়ো? 4 কোন স্কুলে বলো? কার্মেল প্রাইমারি স্কুল। হ্যাঁ, গুড়িয়া কিন্তু খুব সুন্দর নাচে। একদিন নাচ দেখাবি তোমার না? আচ্ছা, আর তোমার নাম কি? দিদীপ্তা দাস, ডাক নাম কুহু। কুহু কোন স্কুলে পড়ো না? যাদবপুর বিদ্যাপীঠ। আচ্ছা, তোমাকে এই সে কি হয় মাস? কুহুর কি ডাকে মাকে? মিমি। আচ্ছা, আমার বন্ধু একে পড়ায়, কিন্তু ওর ননদের মেয়ে। চলো ওর ঠাকুরঘর আমরা একটু দেখে আসি। ওপরে ঠাকুরঘর খুব সুন্দর। এই দেখো, আমরা ঠাকুর ঘরে চলে এসেছি ওর। দেখো কত সুন্দর ওর ঠাকুর ঘর। এই যে আমাদের গোপাল সোনারা। আমি কোথাও গেলে আমার গোপাল সোনারা কিন্তু এখানেই থাকে, ওর বাড়িতেই থাকে। এই যে হ্যাঁ, এখানেই আমরা রেখে যাই। এই যে এই দেখো, এই যে গোপাল সোনাদের বিছানা। ছেলের হাতে তৈরি ফোনটা জানো, গোপাল সোনাদের বিছানা আমার দেখি না। এই দেখো কত সুন্দর ওদের ঠাকুর ঘর। দেখি না ভিতরে, তারপর ওরা তথাগত বানিয়েছে। হ্যাঁ, তথাগত বানানো। এই দেখো ওদের রাত্রেবেলা বোঝানো যাচ্ছে না, ওদের ছাদের সাথে পুরো আম গাছ লাগানো। আমের বকুল এসছে দেখো গাছটায়। এত অন্ধকারে হয়তো ভালো লাগছে না দেখতে, আমি না দেখি তোমাদের থাকতে পারছি না, এত সুন্দর বকুল এসছে পুরো একদম। ওরা ছাদে থেকে আম পারে। এই যে ওদের ছাদ আর কি দেখাবো, আমি আম গাছটার জন্যই তোমাদের কাছে এসছি দেখাতে। এই দেখো, জগন্নাথ দেবকে দেখা। হ্যাঁ, দেখিয়েছি, সব দেখিয়েছি আমি। বাবা, জগন্নাথ দেব দেখাবো না? এটা কি পুরী থেকে নিয়ে এসেছি? হ্যাঁ, ছেলে পাশ করেছে, তারপরে তো ছেলের এটাই ডিমান্ড ছিল। তো ও, এই জগন্নাথ দেবটা পুরী থেকে এনেছিস না? হ্যাঁ, পুরী থেকে। ওইটা তো সুদর্শনটা বানিয়েছি। সুদর্শনটা ওর নিজের হাতে বানিয়েছে। না, ওটা কাঠের। এই কাঠের, এই লম্বাটা? হ্যাঁ হ্যাঁ, এই সুদর্শনটা তথাগত বানানো? না, এটা কাঠের মিস্ত্রি। ও কাঠের মিস্ত্রি, বাহ, সুন্দর বানিয়েছে। পেছনে সিনারিটা কিন্তু তথাগত এঁকেছে। ওটা আঁকাটা পুরো তথাগত। পিছনে সুদর্শনের আঁকাটাও তথাগত, আর পিছনের আঁকাটাও তথাগত। বাহ, হ্যাঁ, তথাগত সত্যি সুন্দর আঁকে। কি সুন্দর এঁকেছে দেখেছো? সবাই সবার জন্য ঠাকুরঘরটা খুবই সুন্দর। এই দেখো, আমার বন্ধু গোপালকে 4 বেলায় ভোগ দেয়। 4 বেলা 5 বেলা কোনো ঠিক নেই, সবসময়। আর ও হচ্ছে গোপালকে ভোগ নিবেদন না করে নিজে কিচ্ছু খায় না। আর আজকে দ্বাদশী, আমাদের কপালে জুটে গেছে, মানে কপাল ভালো, আমরা তাই এই প্রসাদটা আজকে পেলাম, খেলাম। খুব সুন্দর, মানে এই স্বাদের, মানে অমৃত। গোপালের ভোগ, ওদিকে অন্ন ভোগ আমাদের জন্য রেখেছিল। আর এখন এই ভোগ দিল, পায়েস আর অমৃতি। এখন এই ভোগ আমরাও পেলাম, ঠাকুরের ভোগ। খুব সুন্দর ভোগ। ও আমার বাড়িতে গোপালকে কিন্তু এই ভোগ দিয়ে আসে।
আমার গোপালও খায়, এই যে জয়তীও খাচ্ছে। ভাবি বল কিরকম জয়তী ভোগটা? আমার তো খাওয়া হয়ে গেছে। দারুণ দারুণ। এই ভোগটা না এই মানে শাক ঠাক সবকিছু আছে আজকের দিনে না আমি আর অন্য কিছু আমাদের করতে নিই দ্বাদশীতে, বুঝলি? মানে মনে কর অন্য দিন হলে আমি বিকালে ঠাকুরকে অন্য কোনো টিফিন দিই। দ্বাদশীর দিন পায়েসই পায়েস, মানে শুধু অন্যের আইটেম। আচ্ছা আচ্ছা। আর একাদশী এখন পায়েস খেয়েছে, রাত্রে পায়েস খাবে। পায়েস তো খুব ফেভারিট না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গোবিন্দ হলো ক্ষীর পায়েস, এগুলো হলো সবসময় ফেভারিট। আরে খুব সুন্দর যে ভোগ কোনো খেলাম। মিষ্টি জিনিস। মিষ্টি মানে ভীষণ ভালোবাসে, খুব সুন্দর রাতেই খেলাম। হয়েছে। ও রাত্রে আবার রসগোল্লা আছে। এই আমি সন্ধ্যেবেলায় গরম আমৃতিটাও মিষ্টি। আমি কিন্তু সন্ধ্যেবেলা বেশিরভাগ দিনে ওনার টিফিন কি জানিস? হ্যাঁ। আমিত্তি আর হলো সিঙ্গারা। ও বাহ, এটা হলো আমি তো আমৃতিটা গরম ভাজছে দেখে আমি নিয়ে আসা, আমি গরম নিয়ে যাই। কালকে খেয়েছে, পরশু খেয়েছে সিঙ্গারা, কালকে খেয়েছে, একাদশী ছিল কলা খেয়েছে। ও একাদশীর দিন বেসিক্যালি মিষ্টি দিতে নেই, আচ্ছা। মিষ্টিটা অ্যাভয়েড করবে। আচ্ছা। ঠাকুরকে দিতে অসুবিধা নেই, সেই প্রসাদটা আমার পেতে অসুবিধা। হ্যাঁ। কারণ রসগোল্লা দেওয়া যায়, সন্দেশ আরে, দেওয়া খালি যায়, পেটটা হবে না? সন্দেশের মধ্যে না চালের গুঁড়ো মেলায়। ও এটা হচ্ছে চালের না- গুঁড়ো মেলায়? মেলাবে না। তুই মনে মনে ঘরে যখন ক্ষীর বানাস, তুই তার মধ্যে চালের গুঁড়ো কুট করিস না, সেটাকে ঘনানোর জন্য, ঘন করার জন্য। ঘন করার জন্য। তো সেম ভাবে দোকানেও তাই করে। দেখ আমরা এত কিছু বুঝিও না। ব্যাস, ওটাই হয়েছে ব্যাপার। ওই জন্য আমরা একাদশীতে খাই না, ঠাকুরকে আমি দিই না। হ্যাঁ, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। চলো বাবা। এই তো Bye. এলাম, বলে টাটা টাটা। এই সবিস তো গেলাম। এই যদি চল এখানেই দেখা করছি। বাই। চলো বাড়ি যাই, অনেকক্ষণ এসছি। আবার আমি এখন বেরোবো। তো আজকের ব্লগটা আমি এই অবধি রাখলাম। আমার ব্লগটা কেমন হলো, ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।